বন্ধুরা, স্বর্ণা ফ্যাশন হাউস চ্যানেলের পক্ষ থেকে আরেকটি বার ওয়েলকাম। তো বন্ধুরা, আমি আজকে আরেকটি নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে এসেছি। তো আজকে আমি আপনাদের 6 সেট পেটিকোট কাটিং এবং সেলাই দেখাবো। তো অবশ্যই আপনারা ভিডিওটি স্কিপ না করে যদি সম্পূর্ণ ভিডিওটি দেখেন তাহলে একবার দেখলেই বুঝতে পারবেন যে কিভাবে পেটিকোট কাটিং করতে হবে এবং সেলাই করতে হবে। তো নতুনদের জন্য বলছি, অবশ্যই আপনারা ভিডিওটি দেখবেন স্কিপ না করে। তো আমরা এখানে প্রথমে কোমরের কাপড় যে ফিতা ঘর রয়েছে আমরা সেই কাপড়টি কেটে বের করব। তো আমি বাজার থেকে যে রকম কাপড়টি কিনে এনেছি ঠিক সেই ভাজেই ভাঁজ আছে, থান কাপড় যেভাবে ভাঁজ করা থাকে তো সেরকম ভাঁজ দেওয়াই আছে। তো এখানে আমি ফিতা ঘরের জন্য আমি 5 ইঞ্চিতে একটা দাগ দিয়ে নিচ্ছি। তো যখন আমরা সেলাই করব তখন কাপড়টি এইভাবে ভাঁজ হবে। যখন আমরা পেটিকোটে আমরা জয়েন্ট দেব তখন এরকম ভাঁজ হবে। তো আমি এখানে 5 ইঞ্চিতে দাগ দিয়ে নিচ্ছি। তো বন্ধুরা, আমাদের কোমর হচ্ছে 40 ইঞ্চি। তো আমরা এখানে মাপবো কতটুকু কাপড় রয়েছে। তো এখানে আছে 16 ইঞ্চি। তো আমরা যদি এটাকে এই ভাঁজটা খুলি তাহলে আমরা এখানে দেখব যে 16 16 32 ইঞ্চি আছে এখানে। সাড়ে 32 ইঞ্চি আছে। তো আমাদের এখনো 40 ইঞ্চি হয়নি, তাহলে আমাদের আরো 8 ইঞ্চি কাপড় এখানে দরকার রয়েছে। তো আমরা এখান থেকে আর একটু কাপড় আমরা কেটে নেব। তো যখন আমরা সেলাই করব তখন আমাদের এখানে এভাবে জোড়া পড়বে। এভাবে আমরা জোড়া দিয়ে দিব। তো আমরা জোড়া দিয়ে দিলে আমাদের এখানে ফিতা ঘরের জন্য আমাদের 40 ইঞ্চি হয়ে যাবে। তো এই কাপড় থেকে আমরা ফিতা বানাবো। তো মেলে নিয়েছি। তো দেখেন এখানে দুই ভাঁজে ভাঁজ করা আছে, 1 2। তো আমরা মোট 4 ভাঁজে ভাঁজ করব। তো দেখেন 1 2 3 4 পার্ট হয়েছে। তো এখন আমরা আমাদের কোমরের মাপ নেব। তো আমাদের কোমর হচ্ছে 40। তো আমরা 40কে যদি 8 ভাগে ভাগ করি তাহলে হয় 5 ইঞ্চি। তো আপনারা সবসময় মনে রাখবেন আপনাদের কোমরের মাপ যা হবে সেটা 8 দিয়ে ভাগ করবেন। তো এখানে আমরা 5 ইঞ্চিতে একটা দাগ দিয়ে নিচ্ছি। যেহেতু আমাদের কোমর আমরা 8 দিয়ে ভাগ করে 5 পেয়েছি, এই যে 5 পেয়েছি, সেই জন্য আমরা এখানে 5 ইঞ্চিতে একটা দাগ দিয়ে নিচ্ছি। আর 1 ইঞ্চি বেশি নেব, এটা হলো সেলাইয়ের জন্য। তো আপনাদের মেজারমেন্টে যা হবে অবশ্যই আপনারা সেটা নেবেন। তো এই পাশ থেকেও আমরা একই নিয়মে 5 নিয়ে নিচ্ছি এবং 1 ইঞ্চি নিচ্ছি বেশি সেলাইয়ের জন্য। তো এইভাবে আমরা দাগটা মিলিয়ে দেব। তো এখন আমরা লম্বার মাপ নেব। তো আমাদের লম্বা হচ্ছে 35 ইঞ্চি আর 1 ইঞ্চি বেশি নিয়েছি সেলাইয়ের জন্য। তো এখন আমরা দাগ অনুযায়ী কাটিং করব। তো এখানে আমাদের 36 লম্বা হয়েছে। আর এই যে আমরা যখন এই ফিতাটি এখানে জয়েন্ট দিয়ে দিব তখন এখানে আরও 2 ইঞ্চি আমাদের লম্বার সাথে জয়েন্ট হবে। তাহলে 36 37 38 আমাদের টোটাল লম্বা হচ্ছে 38 ইঞ্চি। এটা মনে রাখবেন। তো দেখেন আমাদের কাটিং হয়ে গেছে। তো আমরা এখানে 2টা পার্ট পাবো, যেটা বড় আর বাকি 4টা হবে ছোট। তো আমাদের মোট 6টা পার্ট বের হবে এখানে। তো এখানে জয়েন্ট দেওয়া আছে, আমরা এটা কেটে ভাগ করব। তো
দেখেন কেটে ভাগ করেছি 1 2 3 4 4 পার্ট হয়েছে। তো এখানেও আমরা কেটে ভাগ করে নেব। দেখেন কেটে নিয়েছি, এখানে এভাবে মিলিয়ে নেই। এই দুইটা হলো বড় সাইজ, আর বাকি যে 4টি পার্ট রয়েছে এটা এরকম সাইডে রেখে আমরা এইভাবে সেলাই করে নেব। তো ঠিক এই সাইডেও একই রকম ভাবে আমরা সেলাই করব। এইভাবে রেখে এদিক দিয়ে সেলাই করে নেব। তো বন্ধুরা আমরা এখন সেলাই করব। তো আমরা প্রথমে একটা বড় পার্ট নেব। এই বড় পার্টের সাথে বাকি যে 4টি ছোট পার্ট রয়েছে সেটা আমরা এভাবে জয়েন্ট করব। তো একটা পার্টের সাথে আমরা 2টা জয়েন্ট দেব। তো এই সাইডে আমরা এভাবে রেখে, এভাবে কাপড়টা রেখে আমরা এভাবে সেলাই করে নেব। তো এই সাইডেও আমরা ঠিক একই নিয়মে সেলাই করে নেব। তো কাপড়টা এভাবে রেখে আমরা এইভাবে সেলাই করে নেব। তো যখন আমরা সেলাই করে উল্টাবো তখন আমাদের দেখবেন যে সেলাই কমপ্লিট হয়ে গেছে। একটা জিনিস খেয়াল রাখবেন, যেদিকে একটু চওড়া রয়েছে সেটা চওড়া সাইডে জোড়া দেবেন, আর অন্য সাইডে হচ্ছে একটু চিকন রয়েছে, তো এই চিকন সাইডটা উপরে যাবে, কোমরের উপরের দিকে যাবে এবং চওড়া সাইডটা নিচে চলে যাবে। তো বন্ধুরা দেখেন এখানে জোড়া দিয়েছি, এই যে তো জোড়া দিলে আমাদের পেটিকোটটা ঠিক এইভাবে দেখাবে। তো আরেকটি অংশ এইভাবে সেলাই করে নিয়েছি। তো এখন আমরা এটার উপরে রেখে আমরা এখন এই পাশ দিয়ে জয়েন্ট দিয়ে দেব, সেলাই করে আমরা জয়েন্ট দিয়ে দেব এইভাবে। তো এই পাশেও একই নিয়মে আমরা সেলাই করে আটকিয়ে দেব এইভাবে। তো মনে রাখবেন আমি নিচেরটা হলো সোজা সাইডে উপরে রেখেছি, উল্টা সাইডটা নিচে রেখেছি, আর উপরেরটা সোজা সাইডটা আমি ভিতরে রেখেছি, উল্টা সাইডটা উপরে রেখেছি। এখন আমরা এইভাবে সেলাই দিয়ে নেব। তো বন্ধুরা দেখেন আমরা এখানে সেলাই করে আমরা জয়েন্ট দিয়ে দিয়েছি দুই পাশে, এই পাশেও দেখেন দিয়ে দিয়েছি। আপনারা যে কোনো পাশ থেকেই 6 ইঞ্চি নিচে আমরা দাগ দিব, দাগ দিয়ে আমরা এখানে ফাড়া তৈরি করব। যে কোনো এক পাশ থেকে নিতে পারেন। আমি এখানে 6 ইঞ্চি নিচে একটা দাগ দিয়ে দিচ্ছি। তো ভাগ করে নিয়েছি। তো এখন আমরা কাপড়ের ফিতা ঘরের যে কাপড় রয়েছে সেটা আমরা সেলাই করব। তো এখানে আমাদের 32 ইঞ্চি আছে, তো আমাদের কোমর হচ্ছে 40 ইঞ্চি। তো এখানে আমাদের জোড়া পড়বে। তো আমরা এটাকে এভাবে কাটবো, কেটে যেহেতু এই পাশে আমাদের কম রয়েছে তো আমরা এটার সাথে জোড়া দিয়ে দেব।
তো দেখেন এখানে জয়েন্ট দিয়ে দিয়েছি। এখন আমি এই কাপড়টি সোজা সাইডে নেব। তো এখন আমরা পেটিকোটটা উল্টিয়ে নেব। তো দেখেন আমি কাপড়টি উল্টিয়ে নিয়েছি। তো এখানে আমরা এক ভাঁজ দিয়ে আমরা সেলাই করে নেব। তো কাপড়টি প্রথমে আমরা এরকম এক ভাঁজ দিয়ে নেব। তো এখন আমরা এখান থেকে একদম যে 6 ইঞ্চি পর্যন্ত সেলাই করে নেব। তো দেখুন আমাদের এখানে এটা লাগানো হয়ে গেছে। এখন আমরা ফিতা ঘরের জন্য আমরা যে কাপড় রেখেছিলাম সেটা আমরা এভাবে জয়েন্ট করে নেব। তো আমরা প্রথমে উল্টা সাইড থেকে জয়েন্ট করে নেব। আমার পেটিকোটটি আমি উল্টা সাইডে নিচ্ছি। তো বন্ধুরা দেখেন আমি এখানে পেটিকোটটি উল্টা সাইডে রেখেছি। তো উল্টা সাইডে রেখে আমি এই যে ফিতার যে বেল্ট রয়েছে এটা আমি জয়েন্ট করব। তো এখানে আমি এই যে 6 ইঞ্চি ফাড়া দিয়েছিলাম ঠিক এখান থেকে আমি কাপড়টা এইভাবে জয়েন্ট দিয়ে দিব। তো এখন আমরা এখানে 2 ভাঁজ দিয়ে আমরা একটা সেলাই দিয়ে নিব। এই যে 2 ভাঁজ নিয়েছি। এখন আমরা পুরো রাউন্ডটা এইভাবে সেলাই করে নেব। পুরো রাউন্ডটা আমাদের সেলাই হয়ে গেছে। তো এখন আমরা এই যে সেলাই যে দিয়েছি জয়েন্ট দিয়েছি এইটা আমরা ডান পাশে এভাবে নিয়ে নখ দিয়ে এভাবে জোরে চাপ দেব। এইভাবে পুরো চাপ দেব। চাপ দেওয়ার পর আমরা এই যে আমরা সেলাই করেছি এখানে এইটা আমরা এখানে রেখে আমরা সেলাই দিয়ে নেব। পুরো রাউন্ডটা আমরা সেলাই দিয়ে নেব। তো বন্ধুরা এখন আমরা এই যে নিচে যে আমাদের ঘের রয়েছে এটা আমরা এইভাবে এক ভাঁজ দিয়ে আরেক ভাঁজ দিয়ে মোট 2 ভাঁজ দিয়ে আমরা পুরো রাউন্ডটা সেলাই করব। বন্ধুরা আমাদের সেলাই কমপ্লিট হয়ে গেছে। এখন আমরা এই যে নিচের অংশে আমরা সে একই রকমে পুরো রাউন্ডটা সেলাই করে নেব একইভাবে। তো বন্ধুরা দেখেন আমাদের পেটিকোট সেলাই কমপ্লিট হয়ে গেছে। তো অনেক সুন্দর হয়েছে। এখানে একটা ডিজাইন দিয়েছি দেখেন, আপনারাও এরকম দেবেন, অনেক সুন্দর দেখাবে। তো আশা করি আপনাদের ভিডিওটি খুব ভালো লেগেছে। তো ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর লাইক দিবেন, বেশি বেশি শেয়ার করবেন যেন আপনার বন্ধুরা এই ভিডিওটি দেখে কিছুটা হলেও শিখতে পারে। আর ভিডিওটি দেখার মাঝখানে যদি আপনাদের কোথাও বুঝতে অসুবিধা হয় তাহলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবেন। আমার ভিডিওটি দেখার জন্য আপনাদের প্রত্যেককে ধন্যবাদ।